হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, কি চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি পারিবারিক কোনো সমস্যার মধ্যে রয়েছে ফ্রেন্ড। আজকে পারিবারিক সমস্যা, সেখানে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে পুরো নেগেটিভ হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ফ্যামিলিতে কোনো ঝামেলা চলছে, থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে ফ্রেন্ড, বা তোমার প্রিয় মানুষটি যদি অবিবাহিত হয় তো হতে পারে তার ফ্যামিলিতে যে সকল মানুষেরা তাকে হয়তো অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে তোমার প্রিয় মানুষটি, তাদের কথাতে অনেক বেশি হয়তো গুরুত্ব দিয়েছে। তো ওদের মধ্যে একজন মেল বা ফিমেল রয়েছে যার সঙ্গে প্রচুর ফাইট হয়েছে বা ঝামেলা হয়েছে, বা তার প্রতি একটা নেগেটিভ মানসিকতা তৈরি হয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং যদি ম্যারিড হয় তো অবশ্যই ব্যক্তি নিজের যদি কোনো ফ্যামিলি থাকে তো সেক্ষেত্রে তার সঙ্গে ফাইট হয়েছে, তো তার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম হতে পারে। এবং টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে এখানে আরেকটি এনার্জি কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে ফ্রেন্ডের, নেগেটিভ এনার্জি, মানে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা অনেকেরই ক্ষেত্রে এই ব্যক্তির ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে বা আই ওয়াশ করে রাখা হয়েছে, যার ফলে ব্যক্তি ভালো মন্দ দেখতে পাচ্ছে না, পুরোপুরি গুম হয়ে রয়েছে আজকের দিনে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি পুরোপুরি, এক কথায় বলতে গেলে ফ্যামিলির প্রতি তার একটা নিরাশা, হতাশা তৈরি হয়েছে। আজকে ফার্স্ট কার্ডে যে এনার্জি ফ্রেন্ড, পারিবারিক সমস্যা চলছে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তির পরিবারে কি হচ্ছে, অ্যাকচুয়ালি সমস্যাটা কেন হলো, কি ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি পারিবারিক সমস্যা কি হচ্ছে, অ্যাকচুয়ালি পরিবারে কি সমস্যা। স্বার্থ রিলেটেড ফ্রেন্ড, টাকা পয়সা রিলেটেড। হয়তো তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা প্রচুর দিয়েছে, হয়তো খরচ চেয়েছে, খরচ কিভাবে হলো, কি ব্যাপার, এমন হতে পারে। বা হয়তো টাকা পয়সা চাইতে গিয়ে কোনো না কোনো দিক দিয়ে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ঝামেলা হয়েছে। অবশ্যই স্বার্থ রিলেটেড কোনো ফ্যামিলি এনার্জি আবারও এসেছে ফ্রেন্ড। তুমি কনফার্ম থাকো, পেন্টাকেল, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটির সঙ্গে ফ্যামিলির কোনো মেল বা ফিমেল হতে পারে, প্রচুর ফাইট হয়েছে। টাকা পয়সা বিষয় নিয়ে ফাইট হয়েছে ফ্যামিলির সঙ্গে। এই ব্যক্তি আজকের দিনে চাইছে সেই মানুষটিকে যার প্রতি তার একটা ইমোশন জুড়ে রয়েছে বা প্রচুর মিস করছে। তার মনে হচ্ছে ওই মানুষটিকে বিনা তার জল বিনা মাছের মতো মনে হচ্ছে, যে ফ্যামিলি যাদেরকে এতটা সে গুরুত্ব দিয়েছে দীর্ঘ সময় ধরে, আজ সেই মানুষগুলো যে রূপ দেখাচ্ছে সেটা দেখেই ব্যক্তি আজকে বেশ চাপের মধ্যে রয়েছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি না ফ্রেন্ড, ফ্যামিলির প্রতি তার একটা খারাপ মানসিকতা তৈরি হচ্ছে, কারণ এই ব্যক্তি বুঝতেই পেরেছে যে ফ্যামিলির প্রতি কেমন মানসিকতা। 10 অফ সোর্ডস, যেখানে পুরো নেগেটিভ, ফ্যামিলিতে বেশ কিন্তু ঝামেলা চলছে ফ্রেন্ড। থার্ড পার্টি যদি পরিবার হয় কি তার পরিবার হয়, পরিবারের লোকজনের সঙ্গেই ফ্রেন্ড তুমুল হতে পারে। থার্ড পার্টির আসল রূপ বেরিয়ে আসছে, যে তারা কতটা স্বার্থতে জুড়ে রয়েছে, স্বার্থের জন্য কতটা কিছু করতে পারে, কত নিচে নামতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো আজকের দিনে তুমি শিওর থাকো পরিবার নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এই মুহূর্তে আজকে কি ভাবনা চিন্তা করছে। রিইউনিয়ন চাইছে এই ব্যক্তি তোমার সঙ্গে, রিইউনিয়ন চাইছে, কিন্তু কনফিউশানে রয়েছে একদম, কারণ পেজের কার্ড এসেছে, চায় তোমার সঙ্গে কানেকশান করতে কিন্তু কনফিউশানে রয়েছে। ফিউচার দেখতে পাচ্ছে না তার এই সময় ফ্রেন্ড। তোমার দুজনের মাঝে কিছু তো একটা সমস্যা রয়েছে, আমি দেখছি তাও ফ্রেন্ড, যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না এই ব্যক্তি তোমাকে নিয়ে। ভবিষ্যৎ দেখতে পাবে, ভিক্টরি কিন্তু চায়। অনেক মানুষ ইনভলভ রয়েছে এখানে, 1 2 3 4 রয়েছে, 3টা সংখ্যা অনেক বেশি ফ্রেন্ড স্ট্রং রয়েছে, তোমাদের সম্পর্কে ব্লকেজ ক্রিয়েট করেছে।
এবং আজকের দিনে এই ব্যক্তি চাইছে এই সম্পর্কের নিউ বিগিনিং হোক, বাট এরা কিন্তু উপস্থিতির জন্য না ফ্রেন্ড তোমাদের সম্পর্কের নিউ বিগিনিং হচ্ছে না। তোমরা অনেকে রয়েছো আনম্যারিড, অনেকে রয়েছে ম্যারিডের পার্সেন্টেজ বেশি দেখা যাচ্ছে, কিন্তু আনম্যারিডও তুমি রয়েছো ফ্রেন্ড অনেকে। বা এই ব্যক্তি যে তোমার প্রিয় মানুষটি সে হয়তো ম্যারিড এমনও হতে পারে, বা হয়তো তোমাদের বিয়ে হতে হতে থেকে গিয়েছে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা তোমরা অনেকে আনম্যারিড তাও ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে এরকমও হতে পারে, মানে একদম ক্লোজ তোমার দুজন মেলামেশা করেছো দীর্ঘ সময় ধরে। এখানে 5 মাসের ঊর্ধ্বে 5 বছরও হতে পারে যে রিলেশনশিপ তোমাদের স্ট্রং কানেকশান, এখানে 3 বছরও দেখাচ্ছে যে রিলেশনশিপ তোমাদের কিন্তু চলেছে এরকম। বেশ কিন্তু স্ট্রং কানেকশানে তোমরা ছিলে ফ্যামিলিগত কারণে, বা হচ্ছে পারিবারিক কোনো বিষয় যেটা তোমার দুজনের সম্পর্কের ব্লকেজ হয়ে রয়েছে, এই ব্যক্তি সেই জায়গায় নিউ বিগিনিং চাইছে, স্ট্রং একটা ডিসিশান নিতে চাই এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড। এবং সবথেকে বড় কথা এই ব্যক্তির কিছু ইগো ইস্যু রয়েছে, এই ব্যক্তির ইগো ইস্যু রয়েছে যেটার জন্য তোমাদের সম্পর্ক কোনোভাবে এক হতে গিয়েও হতে পারো না তোমরা। এই মানুষটি কখন যে কী ডিসিশান নেয় সেটা নিয়ে তুমি চাপে থাকো, কখনো এই ব্যক্তিকে অভিজ্ঞ বয়স্ক মনে হয়, কখনো একদম বাচ্চার মতো যে যা খুশি তাই করে। আজকের দিনে এই ব্যক্তি খুব স্ট্রং রয়েছে, তুমি শিওর থাকো হয়তো থার্ড পার্টি ঘা দিয়ে দিয়ে এই ব্যক্তিকে সোজা রাস্তায় আনছে, আর আজকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমাকে নিয়ে। শুরু তো যায়, নিউ বিগিনিং তো যায়, কিন্তু ব্লকেজ নিয়ে এই ব্যক্তি পুরো চাপে রয়েছে। পারিবারিক বিষয়টা এই মুহূর্তে এই ব্যক্তির মন মস্তিষ্কে এই রিলেশনশিপের থেকেও বেশি তার হাবি রয়েছে, সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কি চলছে ব্যক্তির, অবশ্যই ফ্রেন্ড ব্যালেন্স চাই এই রিলেশনশিপে, কিন্তু কনফিউশন। তোমরা অনেকে বিবাহিত, অনেকে রয়েছো ফ্রেন্ড যে তুমি দেখছো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, তোমরা দেখছো অনেকে যে এই ব্যক্তিকে নিয়ে, আর সেইখানে যদি ফ্যামিলি থাকে ফ্রেন্ড তো শিওর থাকো এই রিডিং আজকে তোমার জন্য। এই ব্যক্তি তোমাকে অবশ্যই কিছু না কিছু বার্তা দিতে চায় এই রিডিংয়ের মাধ্যমে। এবং তোমরা অনেকে আনম্যারিড রয়েছো, বিয়ে হতে হতে থেকে গিয়েছে, বিয়ের মাঝখানে বা হয়তো সম্পর্কের মাঝে স্ট্রং কোনো ডেভিল রয়েছে তোমাদের রিলেশনশিপে ফ্রেন্ড, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে তোমার দুজনকে পুরোপুরি এক প্রকারে হয় না যে একদম চায় না, একদমই চায় না তোমার দুজন এক হয়ে যাও, সেটা একদম সহ্য করতে পারে না। এই সময় তোমাদের অনেককে ডেভিল অ্যাটাকও করছে এমনও হতে পারে ফ্রেন্ড। আর অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড শিওর থাকো এই ব্যক্তি একদম সহ্যই করতে পারে না তোমাদেরকে, একসাথে থাকো এটা একদম মানতে পারে না, পুরোপুরিভাবে একদম মানে দেখলেই এই ব্যক্তি জ্বলে যায় এরকম টাইপের। এবং তোমাদের ক্ষেত্রে এও আমি বলে রাখি ফ্রেন্ড, তোমাদের একজনের কারো তো স্ট্রং হয়ে গিয়েছে, দুজনের মধ্যে একজন কেউ স্ট্রং হয়ে গিয়েছে এই রিলেশনশিপের জন্য, সে তুমি হতে পারো বা তোমার প্রিয় মানুষটি। আমি তাও ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড যে কে স্ট্রং হয়ে গেছে ওই রিলেশনশিপের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার দুজনের মধ্যে কে স্ট্রং হয়ে গিয়েছে, অনেকখানি স্ট্রং হয়ে গেছে ডেভিলের অত্যাচারের জন্য, এমন হতে পারে। হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে ফ্রেন্ড। এরপর যে ব্যক্তি স্ট্রং হয়েছে তার কাছেই প্রপোজ আসছে, আর যে ব্যক্তি প্রচুর থার্ড পার্টির সঙ্গে ফাইট করেছে, অবশ্যই ফ্রেন্ড এখানে তুমি দেখা যাচ্ছে তুমি কিং বা কুইন, তুমি ইমোশনাল মানুষ তো 100% শিওর থাকো। আর তোমাকেই পেন প্রচুর দিয়েছে, তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছো, তার জন্যই তুমি স্ট্রং হয়ে গিয়েছো। অবশ্যই এই যে একটা বিষয় তোমার সঙ্গে হয়েছিল, তোমার মনে হচ্ছে এই চ্যাপ্টার একটা ক্লোজ হচ্ছে এবং নিউ বিগিনিং আসছে, অবশ্যই তুমি এই জিনিসটা বুঝতেই পারছো। এই যে স্ট্রং হওয়া, স্পিরিচুয়াল হওয়া, এটা কিন্তু তোমার সঙ্গে হচ্ছে, এবং তুমি খুব ভালো করে জানো যে এই ব্যক্তি সঙ্গে যা ঘটেছে বা হয়েছে, সেখান থেকে যে লেসন তুমি শিখেছো, এটা তোমার জীবনকে পুরো বদলে দিয়েছে। এই সম্পর্ক, চিন্তাভাবনা, জীবনযাত্রা সব কিছুই, এবং লাইফ নিয়ে, জগৎ নিয়ে তুমি অনেক লেসন শিখেছ, আর অনেকখানি স্ট্রং হয়েছো। তুমি হয়েছো ওই ব্যক্তির থেকে, তুমি হয়েছো স্ট্রং। ডেভিল অ্যাটাকের হতে পারে তোমার সঙ্গেও প্রচুর হচ্ছে, বা 13 সংখ্যা প্রচুর দেখছো এই সময়, এমনও হতে পারে ফ্রেন্ড, যার জন্যে তুমি হয়তো বুঝতেই পারছো না তোমার সঙ্গে কী হচ্ছে, কেন এই ধরনের আপ ডাউন সিচুয়েশান। তো তুমি শিওর থাকো যে মাঝে মাঝে
ডেভিল অ্যাটাকও তোমাকে কিন্তু করছে, যেটার ফলে একটা ডাউন সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাচ্ছে। না হলে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো। আজকের দিনে যে এনার্জি তোমাকে স্ট্রং দেখাচ্ছে এবং হারমোনিয়াস ইউনিয়ন তোমার সামনে আসছে, যে অনেক টেস্ট দিয়ে পাস করে বসে রয়েছে, তো জব তারই জন্যে আসবে, তাই না ফ্রেন্ড? যে এক্সাম দিচ্ছে তার জন্য নয়। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তিকেও ডেভিল অ্যাটাক করছে, এমনও হতে পারে ফ্রেন্ড। ব্যক্তিকেও ডেভিল অ্যাটাক করছে, নিজেকে ব্যালেন্স করছে আজকের দিনে। আজকে যে ভাবনা না ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই যে তোমার প্রিয় মানুষটির যে পারিবারিক অশান্তি, এ কোনো ডেভিলের কাজ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সেই করছে। এবং তার সঙ্গে ডেভিল অ্যাটাকও হচ্ছে। তোমার প্রিয় মানুষটি তার জন্য সব দিক দিয়ে একদম নেগেটিভ হয়ে বসে রয়েছে। আজকের দিনে তোমাকে নিয়ে ভাবার থেকে সবথেকে বেশি ভাবছে ফ্যামিলি নিয়ে, যে কি করলো ওরা, বা আজকে যে ফাইট হয়েছে না, তার জন্য পুরো মন মস্তিষ্কে নেগেটিভে চেয়ে গিয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে আজকে তোমাদের রিলেশনশিপ নিয়ে। চার্মস কি বলছে? স্ট্রেংথ অবশ্যই অনেকখানি হচ্ছে এবং এই ব্যক্তি কিছু ম্যানিফেস্ট করেছে, যেটা ম্যানিফেস্ট রিভার্স এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো কিছু একটা, এক কথায় বলতে গেলে যে আত্মবিশ্বাসে স্ট্রেংথ এসেছে, এও স্ট্রেংথ এসেছে। তোমার যেমন হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রেও হয়তো ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। এই ব্যক্তি কিছু একটা ম্যানিফেস্ট করছে, যেটা এই মুহূর্তে সেটা কিন্তু সফল হচ্ছে না। এবং তুমি শিওর থাকো যে স্ট্রেংথ কেবল তোমার নয়, এই মানুষটিরও হচ্ছে, এই মানুষটিরও হচ্ছে। এই আঘাত মানুষকে বুলেট প্রুফ মানসিকতা তৈরি করে। আঘাত এমনি এমনি আসে না ফ্রেন্ড, আঘাত এমনি এমনি আসে না। এই ফ্যামিলিতে এই ব্যক্তির এই সময় প্রচুর চাপ চলছে। তোমার এই সময় তুমি আরও কনফার্ম কিভাবে হবে ফ্রেন্ড, যে এই সময় যদি তোমার শিরদাঁড়া প্রচুর ব্যথা করে, কোমর প্রচুর ব্যথা করে, পায়ের গোড়ালির দিকটাতে প্রায় ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকের মাঝে 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 মনে হয় হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি ফিল করতে পারবে যে বুকের মাঝ বরাবর যে মনে হচ্ছে হার্টবিট তোমার প্রচুরভাবে চলছে, আবার কোনো সময় স্বাভাবিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তুমি শিওর থাকো, মাঝে মাঝে তুমি পুরো শূন্য হয়ে যাচ্ছ, হালকা মনে হচ্ছে। তো এক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু তোমাকে খুবভাবে মনে করছে, আর এই ব্যক্তির চাপে রয়েছে। এর দ্বারা তুমি আরও ভালোভাবে বুঝতেই পারবে। অনেকে তোমরা ড্রিমেও দেখতে পাবে এই ব্যক্তি কিন্তু প্রচুর কষ্টের মধ্যে আছে, কান্নাকাটি করছে, কিংবা দুঃখ, প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, কারোর সঙ্গে ফাইট করছে, কারোর হয়তো তোমার সঙ্গে হতে পারে, অন্য কারোর সঙ্গে হতে পারে, ঝগড়াঝাটি করছে, রাগ অভিমান করছে। তো এক্ষেত্রে তুমি আরও কনফার্ম থাকো যে এই ব্যক্তি ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে রাতে প্রচুর ওভার থিঙ্কিং করছে। এই জিনিসটাই তো তার সম্ভব হচ্ছে না, ব্যালেন্স আসছে না সম্পর্কে, তার রিলেশনশিপে কোনো ব্যালেন্স এই মুহূর্তে এই ব্যক্তি দেখতে পাচ্ছে না। ডেভিল এই ব্যক্তি অবশ্যই গিভ অ্যান্ড টেকের মাঝেই, সম্পর্কে ভালো হওয়ার মাঝেই একজন অবশ্যই স্ট্রং ডেভিলের ভূমিকা রয়েছে, যে তোমার দুজন মানসিকভাবে তো জুড়ে রয়েছ, কিন্তু বাস্তবে কোনোভাবেই কিছু করতে পারছো না। মানে 3Dতে কোনো কিছুই করতে পারছো না। ডেভিল 3Dতে পুরোপুরি একদম জাম হয়ে বসে রয়েছে তোমার দুজনের সম্পর্কের মাঝে, যার জন্য তোমার দুজন এক হতে চেয়েও এক হতে পারছো না আজকে, বা আজকাল তোমরা দূরে রয়েছো বেশিরভাগ ক্ষেত্রে। প্রচুরভাবে ফায়ার এনার্জি, তুমি মাঝে মাঝে প্রচুর রাগ করো, বা এই মানুষটির প্রতি তোমার ক্ষোভ রয়েছে, অনেক রাগ রয়েছে অনেক। এবং জাস্টিস অবশ্যই সম্পর্কে আসছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে জাস্টিস দেওয়ার জন্য, বা মানে তোমাকে জাস্টিস দেওয়ার জন্য এই ব্যক্তিকে রেডি করা হচ্ছে। আজকের দিনে যে এনার্জি দেখা গেল এখনও পর্যন্ত ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি পারিবারিক সমস্যার মধ্যে প্রচুর রয়েছে, এবং শিওর থাকো সেই ব্যক্তির সঙ্গে আজকের দিনে ঝামেলা হয়েছে, যেই ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ রয়েছে, কোনো মেল বা ফিমেল হতে পারে, যার ফলে এই ব্যক্তির মধ্যে এত কিছু হালচাল তৈরি হয়েছে। স্ট্রং করার চেষ্টা, নিজের ইমোশনকে ব্যালেন্স করছে। যা যা হয়, হয়তো কারোর সঙ্গে ফাইট হয়ে গেলে তারপর মানুষ কি করে ফ্রেন্ড, বসে বসে সেই জিনিসটাকে নিজের মধ্যে হাজার প্রশ্ন, তার সঙ্গে ফাইট করা, একে লেট গো করা, আমি তো ঠিক ছিলাম, ওই ব্যক্তি ভুল ছিল।
নিজের ইমোশনকে ঠিক করা, মানুষটির প্রতি ব্লেম করা, সেই মানুষটিকে কী নজরে দেখবে এরপর থেকে চিন্তাভাবনা বদলে ফেলা, এই যে বিষয়গুলো হতে থাকে না প্রত্যেকের মাইন্ডে, তো তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও তেমন হচ্ছে। সঙ্গে ডেভিল বসে বসে এই ব্যক্তির থিঙ্কিংকে আরও নেগেটিভ করছে। আজকের দিনে এই সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজকের রাতে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে এই মুহূর্তে কেমন আছো? তুমি ইমোশনালি হয়ে জুড়তে চাও না, তোমার ডিটাচ ফিল হচ্ছে মানুষজনের প্রতি বা এই ব্যক্তির প্রতিও। তুমি চাইছো জীবনটা নিজের মতো করে শুরু করতে, একটা লাক্সারি লাইফ চাও, কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। অনেক লেসন শিখেছো তুমি ফ্রেন্ড, এবং নিজেকে একা রাখার চেষ্টা করছো। প্রচুর হার্টব্রেক দিয়েছে এই ব্যক্তি তোমাকে, প্রচুর হার্টব্রেক দিয়েছে। তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতে চাও, এবং অবশ্যই থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, যেটা নিয়ে তোমার উদাস প্রচুর মনে হয়। এই সময় অন্তত তুমি মন প্রাণে চাইছো এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এই সময় তুমি চাইছো কন্ট্যাক্ট করো এই মানুষটি, যা হবে তখন দেখা যাবে। এইভাবে অপেক্ষায় দূরে আর তোমার ভালো লাগছে না। তোমরা অনেকে চাও এই ব্যক্তি কন্ট্যাক্ট করুক তোমার সঙ্গে, ফোন মেসেজ করুক, বা প্রচুর ক্রেভিং হচ্ছে এই সময় তোমার, কারণ ওই ব্যক্তি ডাউনে রয়েছে না ফ্রেন্ড, এবং তোমার সঙ্গে যোগাযোগ করার একটা মানসিকতা তার মনে হচ্ছে তোমার সঙ্গে একটা রিউনিয়ন হোক। কিন্তু এই যে একটা তোমাকে খুবভাবে মনে করছে, তার জন্যই তোমার শোলে হালচাল তৈরি হয়েছে ফ্রেন্ড। ওই ব্যক্তি তোমাকে সেন্ড করছে এনার্জি, তার জন্য তোমার মধ্যে এতটা ক্রেভিং হচ্ছে, অস্বস্তি ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়। পুরো আইসোলেট হয়ে আছে স্বাভাবিকভাবে ফ্রেন্ড, আজকে মারামারি প্রচুর করেছে থার্ড পার্টির সঙ্গে, তার জন্য টায়ার্ড হয়ে পড়ে রয়েছে। এখন তুমি নিজে স্ট্রং হও, স্ট্রং হওয়ার জন্যই এত কিছু করা হচ্ছে। তো এখন চুপচাপই থাকা ছাড়া কোনো কিছু করার নেই। হিল হও, হিল হওয়ার পর তারপর ডিসিশান নাও লাইফে। আমি দেখুন ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে তোমার জন্য। তোমার কাছে ফিরছে এই ব্যক্তি, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড। 8 দিন 8 ঘন্টা এরকম, তারই মাঝে হয়তো ফোন মেসেজ। মোটামুটি তুমি এই যে সপ্তাহ চলছে, এই সপ্তাহের মধ্যে তোমাদের অনেকের ফোন মেসেজ চলে আসবে ফ্রেন্ড এই ব্যক্তির কাছ থেকে। আমি দেখব যে তোমাদের রিলেশনশিপের জন্য এই ব্যক্তি কী করতে পারে। রিলেশনশিপের জন্য এই ব্যক্তি একটা স্ট্রং ডিসিশান নেবে, সৎভাবে নেবে ফ্রেন্ড, এবং যেটা হবে তুমি নিজেই দেখতে পাবে যে ব্যক্তি এই সম্পর্কে পুরোপুরিভাবে এক প্রকার হয় না যে একটা পুরো লিড করে যাচ্ছে, মানে নিজেই হয়তো 60-70% নিজেই চালনা করছে, এমন হতে পারে। এই ব্যক্তি পরের দিকে তুমি দেখতে পাবে চেঞ্জ হয়ে যাবে। এই ব্যক্তি অনেক এক্সপিরিয়েন্স করেছে, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে, ধারণা পরিবর্তন হচ্ছে এই ব্যক্তির মস্তিষ্কে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, রিইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করো ফ্রেন্ড, রিইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করো। এই মানুষটিকে একটা যে আঘাত দেওয়া হয়েছে, অবশ্যই রিইউনিয়ন তোমাদের হওয়ার জন্য একটা ট্রান্সফরমেশান চলছে। বহু কিছু এই ব্যক্তিকে লেসন শিখতে হবে, যেমনটা তুমি শিখেছো এই সম্পর্কে পেন পেয়ে পেয়ে, এই ব্যক্তিকেও পেন পেয়ে পেয়ে শিখতে হবে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এই ব্যক্তি মাইন্ড গেম খেলে পালিয়ে গিয়েছিল তোমাকে ছেড়ে ছুড়ে দিয়ে, হ্যাঁ না, পালিয়ে গিয়েছিল ব্যক্তি, পুনরায় চেয়েছে রিইউনিয়ন। এবং এই ব্যক্তি তোমার এক্স, বর্তমান এক্স মনে হয় তোমার, এবং তার যে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি, এবং তুমি ওই ব্যক্তিকে ছোট বাচ্চার মতো কেয়ার করতে। এই ব্যক্তি তোমার থেকে এজেও যদি বেশি হয় তাও তোমার ছোট বাচ্চার মতো মনে হতো, প্রচুর প্রোভাইড করেছো। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে ফ্রেন্ড। এস অফ ওয়ান্ডস মানে স্ট্রং একটা ডিসিশান হবে ফ্রেন্ড, এবং এখানে অবশ্যই ডিভাইন ইচ্ছেতে, হ্যাঁ না, ডিভাইন টাইম রয়েছে। তো সেক্ষেত্রে তুমিও পজিটিভ থাকো, রিইউনিয়ন তোমার হবে অবশ্যই, এই মানুষটি রিটার্ন করবে। আজকে কিন্তু তোমার জন্য বেশ ভালো খবর রয়েছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি ধ্যান ধারণা বদলাচ্ছে সম্পর্কের জন্য, অনেকখানি নিজেকে প্রস্তুত করছে, বা ইউনিভার্সও কিন্তু করছে তোমাদের দুজনকে এক করার জন্য। আজকে এই ব্যক্তি পরিবারে এরকম কোনো ডেভিল মেল বা ফিমেলের সঙ্গে তুমুল ফাইট হয়েছে, যার ফলে চিন্তাভাবনার একটা বদল হচ্ছে এই ব্যক্তির। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।